হরে কৃষ্ণ। সকলকে আমাদের এই পাঠে স্বাগতম। আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে কৃষ্ণের লীলা শ্রবণ করছি। আজ আমরা শ্রবণ করব কৃষ্ণ রুক্মিণীর পত্র প্রাপ্তির পর তিনি আনর্ত প্রদেশ কণ্ডিনপুরের উদ্দেশ্যে গমন করলেন রুক্মিণীকে রাক্ষস মতে বিবাহ করার জন্য। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণ কি করলেন? তিনি রুক্মিণীর পত্র প্রাপ্তির সঙ্গে সঙ্গে যাত্রা শুরু করলেন। পত্র পড়ব, পত্রের পরে কৃষ্ণ কিভাবে গমন করলেন তার বিস্তৃত বর্ণনা রয়েছে দশম স্কন্ধে। শ্রী রুক্মিণী বাচ শ্রুত্য়া গুণান ভুবন সুন্দর সিন্নতাংতে নির্বিশ্য কর্ণ বিবরৈ হরতাঙ্গতাপং রূপং দৃশাং দৃশিমতাম অখিলার্থ লাভং তয়চ্যুত বিশতি চিত্র অপত্রপম মে কাতা মুকুন্দ মহতি কুলশীল রূপ বিদ্যা বয় দ্রবিণম ধাম আভির আত্মতুল্যম ধীরাপতিং কুলবতী নবৃত কন্যা কালে নৃসিংহ নরলোকম অভিরমম মনোভিরামম। তো রুক্মিণী দেবী বলছেন, হে ভুবন সুন্দর শ্রীকৃষ্ণ, আপনার গুণ মহিমা শ্রবণ করে আমার চিত্ত আপনার প্রতি ধাবিত হয়েছে। তো এটা হচ্ছে প্রথম শর্ত ভক্ত হওয়ার, কৃষ্ণ সম্পর্কে শ্রবণ করা। এবং সেটি যদি কোনো শাস্ত্র থেকে হয় তাহলে আরও সেটা বেশি শ্রদ্ধাযুক্ত হয়, আরো গাঢ় হয়, দৃঢ় হয়। রুক্মিণী বললেন, হে ভুবন সুন্দর, আপনার যেসব গুণাবলীর কথা শ্রোতার শ্রুতিগোচর হয় তাদের দেহক্লেশ দূর করে, তা শ্রবণ করে আপনার যে রূপটি দর্শনকারীর সকল দর্শন আকাঙ্ক্ষা পূর্ণ করে তার কথাও শ্রবণ করে। হে কৃষ্ণ, আমার নির্লজ্জ মন আপনার কথা শ্রবণ করে আমার মন আপনাতেই আমি নিবদ্ধ করেছি। কাতা মুকুন্দ মহতি কুলশীল রূপ, হে মুকুন্দ, বংশ চরিত্র রূপ বিদ্যা ধন প্রভাবে আপনি কেবল আপনারই তুলনীয়, অর্থাৎ কৃষ্ণের তুলনীয় আর কেউ নেই। একথা কৃষ্ণ নিজেও গীতাতে বলছেন। কি বলছেন? মত্ত পরতরং নান্নাথ কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। পরতর, কিঞ্চিত মানে কি একটুকে বড় নেই। এভরিওয়ান ইজ লেস দেন কৃষ্ণ, নো ওয়ান ইজ ইকুয়াল টু কৃষ্ণ, নো ওয়ান ইজ গ্রেটার দেন কৃষ্ণ। একে বলা হয় অসম অর্ধ। কৃষ্ণ নিজেই সে কথায় একাদশ অধ্যায় গীতায় বলেছেন, অসম অর্ধ, কৃষ্ণের সমান কেউ নেই, তার ঊর্ধ্বে কেউ নেই। হ্যাঁ, তো সে কথা বলছেন যে এই যে গুণ, বংশ অত্যন্ত উন্নত কুলে কৃষ্ণ জন্মগ্রহণ করেন, তার চরিত্র অত্যন্ত উন্নত, রূপের কি বলার আছে। সারা ভাগবতম যখনই পড়বেন সেখানে কৃষ্ণের রূপের বিস্তৃত বর্ণনা দেওয়া হয়েছে। কৃষ্ণের রূপের বর্ণনা করতে গিয়ে বলছেন কবিগণ, হ্যাঁ, যে কৃষ্ণ স্বয়ং কৃষ্ণের রূপের প্রতি আকৃষ্ট হয়ে যায়। এখন আপনারা নিজেরা ভাবুন, কেউ নিজেকে নিজে আস্বাদন করতে পারবেন যত সুন্দরী আপনি হন? সেই জন্য কৃষ্ণর রূপের মাধুর্য কি সেটি বোঝার জন্য কৃষ্ণকে ভক্ত রূপে আসতে হলো, শ্রী চৈতন্য মহাপ্রভুকে আসতে হলো। বিদ্যা, কৃষ্ণ তো সব জানে না। কৃষ্ণ গীতাতে বলছেন, বেদহং সমতীতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু ন বেদ কশ্চন। তিনি সমস্ত অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন, চার বেদ তার থেকে এসছে। কৃষ্ণ সে কথা বলছেন, আমি সব জানি, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট। তিনি সকলের হৃদয়ের কথাও জানেন, শুধু বেদই জানেন এরকম নয়। বয়স, কৃষ্ণের বয়স নবযৌবন সম্পন্ন সর্বদা। ধন সম্পদের একটা ঐশ্বর্যের মধ্যে হচ্ছে ধন সম্পদ। কৃষ্ণের ধন সম্পদ, সে দ্বারকানগরের একটু বর্ণনা শুনলেই বুঝতে পারবেন। প্রভাব, কৃষ্ণের প্রভাব শত কোটি কোটি ব্রহ্মাণ্ডে তার প্রভাব কার্যকরী হয়।
আপনি কেবল আপনারই তুলনীয়, অর্থাৎ কৃষ্ণের তুলনীয় আর কেউ নেই। কৃষ্ণই কেবল কৃষ্ণের উদাহরণ দেওয়ার যোগ্য। হে নরসিংহ, নরসিংহ মানে শ্রেষ্ঠ ব্যক্তি পুরুষদের মধ্যে, আপনি সকল মানবের মনোভিরাম, অর্থাৎ মনকে রমণ করেন, মনে আনন্দ প্রদান করেন, অর্থাৎ সব থেকে সুন্দর। উপযুক্ত সময় উপস্থিত হলে কোন সম্ভ্রান্ত বংশীয় ধীর মনোভাবাপন্ন এবং সৎ পরিবারের বিবাহযোগ্য কন্যা আপনাকে স্বামীরূপে পছন্দ কে না করবে, অর্থাৎ সকলেই আপনাকে স্বামীরূপে পেতে ইচ্ছা করবে, সে কথা বলুন। তন্মে ভবান খলুবৃত পতিরঙ্গ জায়াম আত্মার পিতশ্চ ভবতত্র বিভব বিধেয়ী মা বীর ভাগম অভিমর্ষতু চৈদ্বারাত গোমায়ুবৎ মৃগপতে। গোমায়ুবৎ মানে শৃগাল, মৃগপতে হে সিংহ আপনি, আপনি কেন শৃগালের উচ্ছিষ্ট খাবেন? কাকে শৃগালের সঙ্গে তুলনা করছে? শিশুপালকে। যে শিশুপাল আমাকে স্পর্শ করার আগেই আপনি সিংহের মতো, আপনি তো নরসিংহ, আপনার তো নরসিংহ অবতারই রয়েছে, তো আপনি কেন শৃগালের উচ্ছিষ্ট খাবেন? চেদিরাজের বলিমম্বুজক, হে কমললোচন, আপনার বলের দ্বারা আপনি আমাকে হরণ করুন। সুতরাং হে প্রিয় প্রভু, আপনাকে আমার স্বামীরূপে আমি পছন্দ করেছি এবং আপনার কাছে নিজেকে সমর্পণ করেছি। দয়া করে সত্তর আগমন করুন এবং আমাকে আপনার পত্নীরূপে গ্রহণ করুন। হে কমললোচন ভগবান, সিংহের সম্পদহরণে শৃগালের চৌর্যের মতো শিশুপালে সে কোনো বীরের অংশ কখনো স্পর্শ করে না। আপনি তো নরসিংহ, শৃগালের উচ্ছিষ্ট কেন খাবেন? আর তিনি বলছেন যে আমি নিজে জানি না আমার কোনো সুকৃতির বল রয়েছে কিনা, যদি কোনো সুকৃতির বল থাকে আপনি আমাকে গ্রহণ করুন সেই সুকৃতির বলে। উনি বলছেন না যে আমি যদি পুণ্যকর্ম, যজ্ঞ, দান, আচার অনুষ্ঠান, ব্রত দ্বারা, দেবতা, ব্রাহ্মণ, গুরুদেবের অর্চনা দ্বারা পরমেশ্বর ভগবানের যথেষ্ট আরাধনা করে থাকি, তাহলে দমঘোষের পুত্র বা অন্য কেউ নয়, যেন গদাগ্রজ হে কৃষ্ণ আপনি আমার পানি গ্রহণ করেন। তো এই প্রার্থনা তো আমরা রাখতেই পারি যে কৃষ্ণ আমি তো কিছু করিনি, যদি কোনো পুণ্যবল থাকে, হ্যাঁ, সেই পুণ্য বলে আপনি আমাকে ভক্ত সঙ্গ প্রদান করুন, ভাগবত কথা শ্রবণের সুযোগ দিন, আপনার সেবা করার সুযোগ দিন। ভক্ত সবসময় মনে করে তিনি কোনো ভালো কাজ করেনি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমার জীবন সদা পাপে রত নাহিক পুণ্যের হলেস, আমার জীবনে কোনো ভালো কাজই করিনি। তো বলছেন আশা কৃষ্ণ আপনাকে তো আর এমনি এমনি পাওয়া যায় না, অনেক সেবা করতে, যদি কোনো পুণ্য ফল করে থাকে অজান্তে, তার বলেও আপনি আমাকে পতিরূপে, আপনি আমাকে আপনার স্ত্রী রূপে গ্রহণ করুন। গুরুর বচনাধীর অলং ভগবান পরেশ আরাধিত যদি গদাগ্রজ পানি ঘৃণা তুমি দমঘোষ সুদা। দমঘোষ সুতকে শিশুপাল, যে শিশুপাল নয়, আপনি আমার হাত গ্রহণ করুন, অর্থাৎ আপনি আমাকে বিবাহ করবেন। শোভাবিনী তমোজিতধ্বনে বিদর্বান গুপ্ত সমেত প্রীতনার ভীতি পীড়িত নির্মত্ত চৈত্যম মগধেন্দ্র বলং প্রহস্য মাং রাক্ষসেন বিধিয়ন বর্জ্য শুল্কাম। হে অজিত, আগামীকাল যখন আমার বিবাহ অনুষ্ঠান শুরু হবে, আপনি গোপনে আপনার সেনা অধিনায়কদের দ্বারা পরিবৃত হয়ে বিদর্ভে আগমন করুন। অতঃপর চৈদ্য মানে শিশুপাল, মগধেন্দ্র জরাসন্ধের বাহিনীকে পরাজিত করে আপনার শৌর্য বলের দ্বারা আমাকে জয়লাভ করে রাক্ষস বিধান মতে আমাকে বিবাহ করুন। তো রাক্ষস বিবাহ বুঝতে পারছেন, রাজকীয় বংশে এরকম হয়, আর কৃষ্ণ বলে দিচ্ছেন, অর্থাৎ জোর করে উঠে নিয়ে গিয়ে বিবাহ করা। তখন বলছেন কিভাবে বিবাহ করেন, আরো ডিটেলস বলছেন। কি বলছেন? অন্ত পুরান্ত অচিরন নিহত্য বন্ধন তামুদ বহে কথমিতি প্রবাদ্য উপায়ম। বলছেন এটা শোভাযাত্রা সহকারে আমাদের বিধান রয়েছে বিবাহের আগে পার্বতীর মন্দিরে যাওয়া। যেহেতু আমি প্রাসাদের অন্তঃপুরে বাস করব, তাই আপনি বিস্মিত হতে পারেন যে কিভাবে আপনি আমাকে নিতে আসবেন, আমি কিভাবে তোমার আত্মীয়গণকে হত্যা ব্যতীত তোমাকে সঙ্গে নিয়ে চলে যেতে পারবো, এই প্রশ্ন করতে পারে কৃষ্ণ। কিন্তু আমি আপনাকে একটু উপায় বলবো। বিবাহের পূর্বদিন রাজপরিবারের বিগ্রহের সম্মানে এক শোভাযাত্রা হয়। দেবী গিরিজা মানে পার্বতী পর্বতী পুত্রী দর্শন করার জন্য সেই শোভাযাত্রায় নববধূ নগরীর বাইরে গমন করে। একটা মন্দির আছে, সেখানে যে পূজা দিয়ে, তো আপনারা জানেন বিবাহের পূর্বে অনেকেই মন্দিরে পূজা দিতে যায়। তো এখানে বলছেন আমরা পূর্ব দিনেই ওখানে যাব, তো সেখান থেকে তুমি অপহরণ করো। এরা সবাই নিশ্চিত রয়েছে, বাকি রাজারা। শিশুপাল তো খুব খুশি রুক্মিণীকে প্রাপ্ত হয়ে।
যশাঙ্ঘ্রি পঙ্ক রজস্নবনং মহান্ত। যশাঙ্ঘ্রি পঙ্কজ রজ মানে যার চরণ কমলে রজপ্রাপ্ত হওয়ার জন্য মহান ব্যক্তিরা এমনকি শিব পর্যন্ত অপেক্ষা করে থাকে। শ্রীকৃষ্ণের কথা বলছে। বাঞ্ছতি উমাপতি, উমাপতি মানে শিবজি। ইব আত্মতম অপহৃত্য জর্হি অম্ব্রযক্ষ নলভে অভবেত প্রসাদম জহাম ওষণ ব্রত কৃষাণ শতজন্ম ভবিষ্যৎ। হে পদ্মনেত্র, কৃষ্ণকে বলছেন, কমললোচন, ভগবান শিবের মতো মহাত্মাগণ আপনার পাদপদ্মের রেণুতে স্নানের বাঞ্ছা করেন, এইভাবে তাদের তমগুণ বিনাশ করেন। আমি যদি আপনার অনুগ্রহ লাভ না করি তাহলে আমি কি করব? কঠোর তপস্যা করব, করে প্রায়শ্চিত্ত পালনের মাধ্যমে ধীরে ধীরে শরীর ত্যাগ করে দেবো। তারপরে কি করব? শত জন্মের আশাতে থাকবো, আমি জীবনে কাউকে গ্রহণ করব না, আপনার অপেক্ষাতেই থাকবো। শত জীবনের প্রচেষ্টার পর আমি হয়তো আপনার অনুগ্রহ লাভ করতে পারবো, এই আশা রাখে ভক্ত, সবসময় আশা রাখে। এই বলে তার পত্র শেষ করছে, যে যদি আপনি না গ্রহণ করেন তাহলে আমার কি দশা হবে সেটি বললেন। ব্রাহ্মণ এবাচ ইত্যেত্যগুচ্ছ সন্দেশ যদুদেব মায়া হৃতা বিমর্ষ কর্তং যচ্ছত্র ক্রিয়তাং তদন্তরম। এখানে রুক্মিণী দেবী সেজে গুজে অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, কখন কৃষ্ণ আসে কৃষ্ণ আসে। দূর থেকে সখীরা বলল, ওই ব্রাহ্মণ যাকে পাঠিয়েছিলে তিনি আসছেন। এটা শুনে রুক্মিণীদের ধরে প্রাণ এলো। হ্যাঁ, স্বাভাবিক না? কারো যদি সঙ্গে যে যাকে বিবাহ করতে চায়, অপরের সঙ্গে যদি বিবাহ ঠিক হয় কীরকম হয়? ব্রাহ্মণ বললেন, হে যদুদেব, আমি গোপন বর্তা আমার সঙ্গে নিয়ে এসেছি। এমন অবস্থায় দয়া করে যথা কর্তব্য কী করা উচিত বিবেচনা করুন, এখনই করুন, না সময় নেই। তো এই বলে শেষ হলো। পরে কৃষ্ণ কি করলেন? সঙ্গে সঙ্গে দারুককে বললেন, শ্রী সুকৈবাচ বৈদর্ভম সতু সন্দেশম। সন্দেশ মানে বুঝতে পারছেন বার্তা। নিঃসম্য যদুনন্দন, নিঃসম্য মানে শ্রবণ করে, যদুনন্দন মানে কৃষ্ণ। প্রগিজ্য পানি না পানি প্রহসাদ ইদম অব্রবীত। প্রগিজ্য মানে ধারণ করে, পানি না পানি মানে হাত দিয়ে আর একজনের হাত ধরে। কার? ব্রাহ্মণের হাত ধরে। এইভাবে বৈদর্ভী রাজকন্যা রুক্মিণীর বার্তা, গোপন বার্তা শ্রবণ করে ভগবান যদুনন্দন ব্রাহ্মণের হস্ত ধারণ করলেন এবং সহস্যে তাকে বললেন, কি বললেন? শ্রী ভগবান বাচ তথামোপি তচ্চিত্ত নিদ্রাঞ্চন লভে নিশি বেদাং রুক্মিণার দেশান মম উদ্বাহ নিবারিত। ভগবান বললেন, ঠিক যেমন রুক্মিণীর মন আমাতে স্থির আছে, আমার মনও তার প্রতি স্থির আছে। এমনকি আমি রাত্রে ঘুমোতে পর্যন্ত পারিনি। আমি জানি বিদ্বেষবশত রুক্মী আমাদের বিবাহে নিষেধ করছে। তামানৈষ্য উন্মত্ত রাজন্য অপসাদন মৃধে মৎপরায়ণা অনবদ্যঙ্গিম। অনবদ্যঙ্গিম মানে অত্যন্ত সুন্দর রুক্মিণী। এই ধস্য অগ্নি শিখামিব। সে নিজেকে সর্বতভাবে আমার প্রতি সমর্পণ করেছে। তার সৌন্দর্য নিষ্কলঙ্ক। যেভাবে জ্বলন্ত কাঠ থেকে মানুষ অগ্নির শিখা নিয়ে আসে, সেইভাবে যুদ্ধে অকর্মণ্য সকল রাজাদের চূর্ণ করার পর, পরাজিত করার পর আমি তাকে এখানে নিয়ে আসবো। শ্রী সুকৈবাচ উদ্বাহরিক্ষম চ বিজ্ঞায় রুক্মিণ্যা মধুসূদন রথং সমযুজ্যতামাশু দারুক্যেত্তাহ সারথিন। দারুক্যে কি বললেন? ভগবান মধুসূদন ও রুক্মিণীর বিবাহের সঠিক চান্দ্র মুহূর্ত উপলব্ধি করেছিলেন। তাই তিনি তার সারথীকে বলেন, দারুক, সত্তর আমার রথ প্রস্তুত করো। কৃষ্ণের রথের 4টি ঘোড়ার নাম এখানে দেওয়া আছে, কেউ চাইলে লিখে রাখতে পারেন। শৈবম সুগ্রীব মেঘ পুষ্পক বলাহত যুক্তং রথমুপানীয় তস্থো প্রাঞ্জলিরগ্রত। শৈব, সুগ্রীব, মেঘপুষ্প, বালাহক নামে অশ্বগুলিকে যুক্ত করে শ্রী ভগবানের রথ দারুক নিয়ে এলো। সে তখন কৃতাঞ্জলি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়ালো। কি কি 4টে অশ্বের নাম? শৈব, সুগ্রীব, মেঘপুষ্প, বালাহক। ভগবানের রথের 4টি রথের নাম। আরুহ্য সন্দনং সৌরি দ্বিজমারোপ্য তুনগর আনর্তদেক রাত্রেণ বিধর্মান অগমত হয় মানে অশ্বের দ্বারা। তো বিদর্ভ প্রদেশ, আনর্ত প্রদেশ এখন হচ্ছে, বিদর্ভ প্রদেশ হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র। হ্যাঁ, কন্ডিনপুর মহারাষ্ট্র পড়ে, মহারাষ্ট্র গুজরাটের। ভগবান সৌরী রথে আরোহণ করলেন, ব্রাহ্মণকেও রথে আরোহণ করালেন। তারপর ভগবানের দ্রুতগামী অশ্বগুলি
এক রাতের মধ্যে তাদের আনর্ত অঞ্চল থেকে বিদর্ভে নিয়ে গেলেন। রাজা একেবারে রুক্মিণীর বিবাহ হচ্ছে, সেখানে কিরকম সাজিয়েছে কন্যিনপুর যে নগরীকে, তার বর্ণনা হচ্ছে। রাজাস কন্যিনপতি পুত্র স্নেহাবসানগহ শিশুপাল সাংকন্নাং দার্শন কর্মণ্য আকরায়ত। কন্যিনপতি রাজা ভীষ্মক তার পুত্রের জন্য স্নেহবশত শিশুপালকে তার কন্যা সম্প্রদানে সম্মত হলেন এবং সকল প্রয়োজনীয় আয়োজন করলেন। রাজা প্রধান সড়ক, বাণিজ্য পথ, রাস্তার চৌমাথাগুলি ভালোভাবে মার্জন করালেন, তারপর জল দিয়ে ধোয়ালেন, বিজয় তোরণ, ধ্বজ, দণ্ডগুলিকে বিভিন্ন রঙের পতাকা লাগিয়ে নগরী সাজিয়েছিলেন। নগরীর স্ত্রী ও পুরুষেরা পরিষ্কার পরিচ্ছন্ন বসনে সজ্জিত হয়ে সুগন্ধি চন্দন পিষ্টক অনুলেপন করে মূল্যবান কণ্ঠহার, ফুল, মালা, রত্নখচিত অলঙ্কারাদি পরিধান করেছিলেন এবং তাদের ঐশ্বর্যময় গৃহগুলি অগুরুর সুগন্ধে ভরে উঠেছিল। পিতৃন দেবান সমাভ্যর্চ্য বিপ্রাংশ বিবিধান নিপহ ভজ ইত্যযথান্নায়াং বাচয়াসাম মঙ্গলম। মহারাজ ভীষ্মক পূর্বপুরুষ দেবতা ও ব্রাহ্মণগণকে সম্যকভাবে ভোজন করিয়ে তাদের বিধিবৎ পূজা করলেন। অতঃপর তিনি বধূর কল্যাণের জন্য পরম্পরাগত মন্ত্রাবলী কীর্তন করলেন। তখন যেটা বিধান, সকলে সুন্দরভাবে স্নান করে সেজে গুজে যায়। সুস্নাতাং সুদতিং কন্যাং কৃতকৌতুক মঙ্গলাম আহত সুখযুগ্মেন ভূষিতাং ভূষণোত্তময়। বধূ তার দন্তমার্জন করে স্নান করলেন, তারপর তিনি মঙ্গলসূত্র পরিধান করলেন। অতঃপর তিনি নববস্ত্র পরিধান করে অতি উত্তম অলঙ্কারে বিভূষিতা হলেন। আর কি করলেন? ব্রাহ্মণগণ, শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ বধূর সুরক্ষার জন্য ঋক, সাম, যদুবেদ থেকে মন্ত্রোচ্চারণ করলেন। অথর্ববেদজ্ঞ পুরোহিত গ্রহ শান্তির জন্য হোম করলেন। হিরণ্যরূপবাসাংশি তিলাংশ গুড়মিশ্রিতান প্রাধা ধেনুশ্চ বিপ্রেভ্য রাজা বিধি বিদম্বর। ব্রাহ্মণদেরকে গাভী দান করলেন, স্বর্ণরূপ বস্ত্র দান করলেন, আর কি আশীর্বাদ প্রার্থনা করলেন। এবং চেদপতি রাজা দমঘোষ সুদায় বৈ করায়ামাস মন্ত্রজ্ঞ সর্ব অভ্যুদয়োচিত। তো ওইদিকে শিশুপালের ঘরেও এরকম সুন্দর আয়োজন হলো। চেদিরাজ রাজা দমঘোষ তার পুত্রের নিশ্চিত সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় সকল আচার সম্পাদন করার জন্য মন্ত্রোচ্চারণ দক্ষ ব্রাহ্মণদের নিয়োজিত করেছিলেন। রাজা দমঘোষ মদস্রাবিত হস্তিবাহিনী, সুবর্ণ মাল্যভূষিত রথসমূহ, অসংখ্য অশ্বারোহী সেনা, পদাতিক সেনা সমন্বিত হয়ে কন্যিনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পাত্রী একটা আর পাত্রপক্ষ দুটি। তং বৈ বিদর্ভাধিপতি সমভ্যত্ত বিপূজ্যশ্চ নিবেশয়ামাস মুদা কল্পিতান্ন নিবেশনে। বিদর্ভরাজ ভীষ্মক নগর হতে নির্গত হয়ে রাজা দমঘোষকে শ্রদ্ধার নানা প্রতীক নিবেদন করে তার সঙ্গে মিলিত হলেন। ভীষ্মক তখন এই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে নির্মিত একটি বাসগৃহে দমঘোষকে থাকতে দিলেন। সেখানে কারা কারা ছিল? যেখানে দমঘোষ এবং ওদের পুত্র মানে বর পক্ষকে কোথায় থাকতে দিয়েছিলেন, কারণ অনেক দূর তো আগে আগে গেলে থাকতে হতো, একদিনে বিবাহ হতো না। কারা কারা ছিলেন সেখানে, কাদেরকে থাকতে দিয়েছেন? তত্র শাল্য জরাসন্ধ দন্ত্রবক্র বিদুরথ আজাগমুশ্চৈদ্য পক্ষয়া পণ্ড্রাকাদ্য সহস্র। রাজারা বিবাহ করতে গেলে তাদের সঙ্গে রাজারাও আসবে। সেখানে শিশুপালের পক্ষভুক্ত শাল্য, জরাসন্ধ, দন্তবক্র, বিদুরথ, পৌণ্ড্রক সহ অন্যান্য সহস্র রাজারা সকলেই এসেছিলেন। শিশুপালের জন্য বধূকে নিশ্চিত করতে কৃষ্ণ বলরামের প্রতি বিদ্বেষপরায়ণ রাজারা নিজেদের মধ্যে এই সিদ্ধান্ত নেন, যদি কৃষ্ণ বলরাম অন্যান্য যদুগণের সঙ্গে বধূকে হরণ করতে আসে তবে আমরা সকলে মিলিতভাবে তার সঙ্গে যুদ্ধ করব। এইভাবে সেই সমস্ত বিদ্বেষপরায়ণ রাজারা তাদের সমগ্র সৈন্যবাহিনী ও সমরসজ্জা নিয়ে বিবাহস্থলে এসেছেন। ওরা জানতো কৃষ্ণ আসলেও আসতে পারে, কেন যখন বিবাহের কথাবার্তা চলছিল তখন এই কথা উঠেছিল যে উনি কৃষ্ণ মানে রুক্মিণী কৃষ্ণকে বিবাহ করতে চায়, এই কথা উঠেছিল, এরা জানত। শ্রুত্বা এতদ ভগবান রাম বিপক্ষে নিরুপদ্যম কৃষ্ণং চ একঙ্গতং হন্তুম কন্যং কলহ শঙ্কিত। যখন শ্রী বলরাম শত্রুভবন রাজাদের এই সকল প্রস্তুতি ও শ্রীকৃষ্ণ কিভাবে একা বধূকে হরণ করার জন্য যাত্রা করেছেন তা শ্রবণ করলেন, তখন তিনি নিশ্চিত একটি যুদ্ধের কথা ভেবে শঙ্কিত হলেন। তার ভ্রাতার জন্য স্নেহে আপ্লুত হয়ে 70 গজারোহী, অশ্বারোহী, রথারোহী, পদাতিক বাহিনীর সম্মিলিত এক বলশালী সৈন্যবাহিনী সহ কন্যিনপুর। এখন অনেকের প্রশ্ন হবে কেন বলরামকে নিয়ে গেলেন না? তো বিবাহে দাদাকে নিয়ে যাবে নাকি সঙ্গে? সেই জন্য
কিন্তু বলরাম যখন পত্র পড়লেন তখন বুঝতে পারলেন কৃষ্ণ কোথায় গেছেন। তার তখন তো বুঝতেই পারছেন, আরে শিশুপাল তো 1 নম্বর, শিশুপালের ওখানে গেছে, আর ওর সঙ্গে তো বাকিরা সব আসবে ওখানে। তো বলরাম বুঝতে পেরেই সেখানে যাত্রা করেছে। ভীষ্মকন্যা বরারহ কাংশত আগমনং হরে, কৃষ্ণের আগমনের ইচ্ছা প্রার্থনা করে অত্যন্ত উৎকণ্ঠিত হলেন কখন কৃষ্ণ আসবে। প্রত্যাপত্তিম পশ্যন্তি দ্বিজস্যা চিন্তায়াত্তদা। ভীষ্মকের সুন্দরী কন্যা রুক্মিণী উদ্বিগ্নভাবে কৃষ্ণের আগমনের প্রতীক্ষা করছিলেন, কিন্তু যখন তিনি ব্রাহ্মণকে ফিরে আসতে দেখলেন না, তখন তিনি এইভাবে ভাবলেন যে আমার বোধহয় কোনো ভুল রয়েছে, নিজেকে দোষারোপ করতে। হায়, রাত্রি শেষ হলে আমার বিবাহ হবে, আমি কত ভাগ্যহীন। কমলনয়ন কৃষ্ণ আগমন করলেন না, আমি জানি না কেন, এমনকি ব্রাহ্মণ বার্তাবহ এখনো ফিরে এলেন না। আর তখনকার দিনে খবর পাওয়াটা এত সহজ ছিল না। অহো ত্রিজমান ত্রিতোদ্বাহ মেধ পরাধসা না গচ্ছন্তের অরবিন্দাক্ষ নায়ং বেদত্র কারণম। কৃষ্ণের এখনো কোনো খবর আমরা পেলাম না। তখন বলছেন সম্ভবত অনিন্দ, অনিন্দ মানে অত্যন্ত সুন্দর, ভগবান এখানে আগমনের প্রস্তুতি গ্রহণ করেও আমার মধ্যে কোনো ধৃষ্টতা দর্শন করেছে, যে আমি হয়তো সম্পূর্ণরূপে তার চরণে নিজেকে সমর্পণ করতে পারিনি, তাই আমার পানি গ্রহণ করতে তিনি আসছেন না, নিজেকে নিজে দোষারোপ করছেন। এটা ভক্তের একটা মানসিকতা। দুর্ভাগায়া নমেধাতা নানুকূল মহেশ্বর দেবী বা বিমুখী গৌরী রুদ্রাণী গিরিজাসতী। আমার প্রতি শিব অসন্তুষ্ট, গিরিজা অসন্তুষ্ট, আমি অত্যন্ত দুর্ভাগিনী, কারণ স্রষ্টা ব্রহ্মা কিংবা দেবাদিদেব শিব আমার প্রতি অনুকূল নন। অতঃ সমত শিবের পত্নী দেবী, যিনি গৌরী, রুদ্রাণী, গিরিজা, সতী নামে পরিচিত, তিনি আমার প্রতি বিমুখ হয়েছেন। হ্যাঁ, যেহেতু কৃষ্ণ আসতে চেয়েছিলেন, কিন্তু এনারা আমার প্রতি প্রসন্ন নয়, সে কথা বলছেন। এবং চিন্তয়তি বালা গোবিন্দ হৃত মানসা নিমিল্লয়ত্ত কালজ্ঞ নেত্রে চ অশ্রুকুলানে। এই বলে তিনি রোদন করতে লাগলেন। এইভাবে ভাবতে ভাবতে কৃষ্ণের দ্বারা হৃতচিত্ত সেই বালিকা রুক্মিণী এখনো সময় রয়েছে মনে করে তার অশ্রুপূর্ণ নয়ন দুখানি মোদিত করলেন। হায়, আমার সমস্ত আশা বিফল গেল। এখনো কি গোবিন্দের আগমনের উপযুক্ত সময় হয়নি? এইভাবে তিনি কিছুটা আশ্বস্ত বোধ করলেন। এবং বধ্যা প্রতীক্ষন্তা গোবিন্দ আগমনং নৃপ বাম উরুর ভুজনেত্রম স্ফুরণ প্রিয় ভাসিনী। হে রাজন, বোধ এইভাবে গোবিন্দের আগমনের প্রতীক্ষা করলে তিনি তার বাম উরু বাহু নেত্রী স্পন্দন অনুভব করলেন। আকাঙ্ক্ষিত কিছু ঘটবার এটি ছিল একটি লক্ষণ। এটা বলা হয় শুভ লক্ষণ, ওমেন্স ইংলিশে বলে, ওমেন্সের শুভ লক্ষণের চিহ্ন হচ্ছে বাম উরু, বাম নেত্র। অথ কৃষ্ণ বিনির্দিষ্ট সয়েব দ্বিজ সত্যম অন্তঃপুরচরিং দেবীং রাজপত্রিং দদর্শ। ঠিক তখন বিশুদ্ধ জ্ঞানময় সেই ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের নির্দেশ মতো প্রাসাদের অন্তঃপুরের মধ্যে দিব্য রাজকন্যা রুক্মিণীকে দর্শন করার জন্য এলেন। তো ভগবান অনেক সময় কি করে, অত্যন্ত উৎকণ্ঠা দেবেন, তারপরে কেন এরকম করেন? যদি ক্ষুধা না থাকে তো অনেক সুস্বাদু আহার্য দ্রব্য যদি আপনাকে পরিবেশন করাও ভালো লাগবে না। সেই জন্য কৃষ্ণ তার আকর্ষণ বাড়িয়ে রেখে ভক্তদের একদম এক্সট্রিম পয়েন্ট, ক্লাইম্যাক্স নিয়ে যেয়ে তারপরে তাকে দর্শন দেন। অথ কৃষ্ণ বিনির্দিষ্ট শৈব দ্বিজ সত্যম অন্তঃপুরচরিং দেবীং রাজপুত্রিং দদর্শ। রুক্মিণীকে দর্শন করার জন্য এলেন। সাতাং প্রহিষ্ট বদনম ব্যগ্র আত্মগতিং সতী আলোক্ষ লক্ষণাভিজ্ঞা সমপ্রেচ্ছ সুচিস্মিতা। ব্রাহ্মণের প্রফুল্ল মুখ ও শান্ত গতি লক্ষ্য করে, ব্রাহ্মণ যদি উদ্বিগ্ন থাকতো তখন তো বুঝতে পারতো কৃষ্ণ আসছে না, যখন দেখলো ব্রাহ্মণ শান্ত চিত্ত। ব্রাহ্মণের প্রফুল্ল মুখ ও শান্ত গতি লক্ষ্য করে এরকম লক্ষণ সময়ের অভিজ্ঞ বর্ণনাকারী সতী রুক্মিণী শুদ্ধ হাস্য সহকারে তাকে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? তস্যাবেদয়ৎ প্রাপ্তম শশংস যদুকো নন্দনম উক্তং চ সত্যবচনম আত্ম উপনয়নং প্রতি। ব্রাহ্মণ তার কাছে ভগবান যদুনন্দনের আগমনের কথা ঘোষণা করলেন, তাকে বিবাহ করার জন্য ভগবানের প্রতিশ্রুতি বর্ণনা করলেন। তমাগতম সমাজ্ঞায়া
বৈধর্বী হৃষ্টমানসা ন পশ্যন্তি ব্রাহ্মণাং প্রিয়মন্ন মন্নানামসা। শ্রীকৃষ্ণের আগমন বার্তা অবগত হয়ে রাজকন্যা বৈধর্বী অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। হাতের কাছে ব্রাহ্মণকে নিবেদন করার মতো উপযুক্ত কিছু না পেয়ে তিনি কেবলমাত্র তাকে প্রণাম নিবেদন করলেন, যে এত সুন্দর একটা বার্তা দিয়েছে, ভগবান আমার বিবাহ করতে আসছে, কি দেবে, কিছু না পেয়ে প্রণাম করলেন। ননামসা, হৃদয় শির দিয়ে প্রণাম করলেন। প্রাপ্ত শ্রুতা শহীদুতুর উদ্বাহ প্রেক্ষণ উৎসিক্য অভয়াতুর্য ঘোষেন রামকৃষ্ণ সমহরণী। শ্রীকৃষ্ণ বলরাম আগমন করেছেন, তাঁর কন্যার বিবাহ প্রত্যক্ষ করতে উৎসুক হয়েছেন, তা শ্রবণ করে রাজা প্রচুর অর্ঘ্য নিনাদিত বাদ্য দ্বারা তাদের অভ্যর্থনা করার জন্য গমন করলেন। কেননা এনার বাবাও চেয়েছিল ওনার সঙ্গে, কিন্তু এনার ভাই, এখন প্রশ্ন হচ্ছে কি, বিবাহে যদি এরকম ভিলেন পক্ষ না থাকে জমবে? সেই জন্য কৃষ্ণের লীলার একটা আকর্ষণ তো এটা। তো কি করলেন, মধুপর্ক উপানীয়ং বাসাংশী বিরজাংশিসা উপায়নানান অভীষ্টানি বিধিবৎ সমপূজয়েত। তাদের মধুপর্ক, নববস্ত্র, অন্যান্য অভীষ্ট উপহার সামগ্রী নিবেদন করে যথাযোগ্য বিধি অনুসারে তিনি তাদের অর্চনা করলেন। তয়োর নিবেশনং শ্রীমৎ উপাকল্প মহামতি সসৈনয় সানুগয়োর আতিথ্যং বিদধেদত। মহামতি রাজা ভীষ্মক দুই ভগবানের জন্য, তাদের সৈন্যবাহিনী পার্শ্বদের জন্য ঐশ্বর্যময় বাসস্থানের ব্যবস্থা করলেন। এইভাবে তিনি তাদের যথাযথ আতিথ্য প্রদান করলেন। এবং রাজ্ঞং সমবেতান যথা বীর্যং যথা ভয়ঃ যথা বলং যথা বিত্তং সর্বৈকাময় সমারহ। এইভাবে রাজা ভীষ্মক সেই অনুষ্ঠানে সমবেত রাজাদের সকল প্রকার কাম্য বস্তু প্রদান করে তাদের রাজনৈতিক প্রভাব, বয়স, দৈহিক বল ও বৃত্ত অনুসারে সম্মানিত করলেন। যাকে যেরকম সম্মান করতে, যদি সেনাপতি থাকে তাকে সেরকম সম্মান দিতে হবে। কৃষ্ণম আগত্য আকর্ণ। আচ্ছা বলুন, পুরবাসীগণ কি করবে? কৃষ্ণ এসেছেন যদি শ্রবণ করেন, তখন বলছেন কৃষ্ণম আগত্য আকর্ণ। আকর্ণ মানে শ্রবণ করা, নিঃসম্ভ মানে শ্রবণ করা। কৃষ্ণ এসেছে এটা জেনে বিদর্ভ পুরবাসিনাম, বিদর্ভবাসীগণ, কণ্ডিনপুরের বাসীগণ কি করলেন? আগত্র নেত্রাজলিভি পপুপস্তন মুখম, পপু মানে পান করেছিলেন, তন মুখা পঙ্কজম, কৃষ্ণের মুখপঙ্কজ কি দিয়ে পান করেছিলেন? নেত্র দিয়ে পান করেছিলেন। যখন বিদর্ভপুরের বাসিন্দাগণ শুনলেন যে শ্রীকৃষ্ণ আগমন করেছেন, তারা তখন সকলে তাকে দর্শনের জন্য গমন করলেন। তাদের নেত্রাঞ্জলি দ্বারা তারা তার মুখপদ্মের মধু পান করেছিলেন। অশ্বৈব ভার্যা ভৌবিতম রুক্মিণী আরতি নাপারা আশব পানবদাত্ম ভৈষ্য সমুচিতপতি। রুক্মিণী ছাড়া অন্য কেউই তার পত্নী হওয়ার যোগ্য নয়। এরূপ নির্মল সৌন্দর্যের অধিকারী তিনিও রাজকন্যা ভৈষ্মীর মানে রুক্মিণীর জন্য একমাত্র উপযুক্ত পতি। কৃষ্ণকে দেখে নগরবাসীগণ বললেন এর সঙ্গে এরই বিবাহ হওয়া উচিত। কিঞ্চিত সুচরিতাং জন্য স্তেন তুষ্ট স্ত্রীলোককৃত অনুগৃহাতু বৈদর্ভা পানিমাচ্যুত। আমরা যা পুণ্যকর্ম করেছি, ত্রিজগতের স্রষ্টা অচ্যুত যেন তার দ্বারা সন্তুষ্ট হন, বৈদর্ভীর পানি গ্রহণ করে তার প্রতি কৃপা করে। এনারা প্রার্থনা করলেন পুরবাসী, যে যদি আমাদের কোনো স্বীকৃতি থাকে, পুণ্য বল থাকে, ভক্তি থাকে, তার দ্বারা যেন রুক্মিণীকেই আপনি পত্নী রূপে গ্রহণ করেন। এবং প্রেম কলাবধ্যা বদন্তি স্ম পুরৌকশ কন্যা চন্ত পুরাত প্রাগাত ভটৈ গুপ্তম অম্বিকালয়। অম্বিকালয় মানে দুর্গা মন্দির, অম্বিকা মানে দুর্গা, আলয় মানে মন্দির। তাদের ক্রমবর্ধমান প্রেমাভাবে আবদ্ধ হয়ে নগরবাসীগণ এইভাবে বলতে লাগলেন। রক্ষী দ্বারা সুরক্ষিত অম্বিকার মন্দির দর্শনের জন্য তখন বধূ অন্তঃপুর ত্যাগ করলেন। পদ্মাং বিনির যজোদৃষ্টং ভবান্নাং পাদপল্লবম সাচানুধ্যায়তি সম্যং মুকুন্দ চরণ। প্রত্যেক পা ফেলছে আর কৃষ্ণের চরণের চিন্তা করছে। যত বাঘ মাতৃভি সার্ধং সখীভি পরিবারিতা গুপ্তা রাজভটৈ সুরৈ সন্নদৈর উদ্যত আয়ুধৈ মৃদঙ্গ সঙ্গ পনভস্তুর্যৈ ভেজ্যশ্চ জঙ্গিরে। কি বাজছিল? রুক্মিণী মৌনভাবে পদব্রজে ভবানী বিগ্রহের দুই চরণ কমল দর্শনের জন্য গমন করলেন। তার মাতৃস্থানীয় এবং সখীগণের দ্বারা প্রবৃত্তি হয়ে
উদ্যত অস্ত্রধারী সদা সতর্ক সাহসী সৈন্যগণ পরিবেষ্টিত হয়ে তিনি কেবলমাত্র তার মনকে শ্রীকৃষ্ণের পাদপদ্মে মগ্ন রাখলেন। তখন মৃদঙ্গ, শঙ্খ, পণব, ভেরি অন্যান্য বাদ্যযন্ত্র ধ্বনিত হতে লাগলো। নানা উপহার বলিভীর বারমুখা সহস্রত স্রগন্ধ বস্ত্রাভরণে দ্বিজপত্নাসলাঙ্কৃত গায়ন্তশ্চ স্তুবন্তশ্চ গায়কা বাদ্যবায়কা পরিবার্য বধং যগ্ম সুতমাগত মাগত বন্দিনা। সহস্র প্রধান বারাঙ্গনা বিভিন্ন অর্ঘ্য উপহার বহন করে অলঙ্কারে বিভূষিতা ব্রাহ্মণ পত্নীদের সঙ্গে গান করতে করতে স্তুতি করতে করতে পুষ্পমাল্য, গন্ধ, বস্ত্র, অলঙ্কার, উপহার সামগ্রী বহন করে বধূর পশ্চাতে অনুগমন করেছিলেন। সেখানে পেশাদার গায়ক, সঙ্গীতজ্ঞ, চারণ, ধারাভাষ্যকার, ঘোষকরা ছিলেন। আস্বাদ্য দেবী সদনম ধৌতোপাদ করাম্বুজ উপস্পৃশ্য শুচিশান্তা প্রবেশিকাম্বিকান্তিকম। দেবী মন্দিরে পৌঁছে রুক্মিণী প্রথমে তার হাত পা ধৌত করলেন, পরে আচমন করলেন, এবার শুদ্ধ শান্ত তিনি মাতা অম্বিকার কাছে গমন করলেন। তাং বৈ প্রবয়সবালাং বিধিঘ্না বিপ্রযোষিতঃ ভবানীং বন্দয়াং চক্রং ভবপত্নীং ভবান্বিতা। ব্রাহ্মণগণের আচার জ্ঞান নিপুণ বয়স্ক পত্নীরা বালিকা রুক্মিণীকে পতি ভবদেব সহ আবির্ভূতা দেবী ভবানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। কি বলে প্রণাম নিবেদন করলেন? নমস্তে তু অম্বিকে অক্ষিং অভীক্ষ্ণম সসন্তানোজিতাম শিবম ভূয়াৎ পতির্মে ভগবান কৃষ্ণস্তদনুমোদিতাম। অনেকে বলে রুক্মিণী তো পতি কি প্রার্থনা করছেন? আপনার হে দেবাদিদেব শিবের পত্নী মাতা অম্বিকা, নিরন্তর আপনার সন্তান সহ আপনার প্রতি আমরা প্রণাম নিবেদন করছি। ভগবান কৃষ্ণ যেন আমার পতি হন, দয়া করে তা অনুমোদন করুন। এই বলে যা কিছু অর্পণ করার সেগুলো অর্পণ করলেন। কি কি অর্পণ করলেন? এরপর রুক্মিণী দেবী অম্বিকাকে জল, গন্ধ, তণ্ডুল, ধূপ, বস্ত্র, পুষ্পমাল্য, রত্নমাল্য, অলঙ্কার, অন্যান্য বিধিবৎ অর্ঘ্য, উপহার সামগ্রী, সারিবদ্ধ প্রদীপ দ্বারা পূজা করলেন। বিবাহিত ব্রাহ্মণ রমণীগণ প্রত্যেককে যুগপৎ একই দ্রব্য দ্বারা লবণ, যবপিষ্টক, তাম্বুল, যজ্ঞসূত্র, ফল, ইক্ষুরস অর্ঘ্য দান করে দেবীর পূজা করেছিলেন। তস্যৈ স্ত্রিয়স্তা প্রদদু শেষাং যুজুজু আশিষ তাভ্য দেব্যৈ নমশ্চক্রে শেষাং চক্রে বধূ। রমণীগণ বধূকে নির্মাল্য প্রদান করলেন, তারপর তাকে আশীর্বাদ করলেন। তিনিও তাদের বিগ্রহকে প্রণাম নিবেদন করলেন, প্রসাদ রূপে নির্মাল্য গ্রহণ করলেন। তারপরে মুনিব্রত মথ তক্তা, কোনো কথা কারোর সঙ্গে বললেন না। নিশ্চক্রাম্বিকা গৃহাত, মন্দির পরিক্রমা করলেন সম্ভবত, আচ্ছা মন্দির থেকে বার হলেন। প্রগৃহ্য পানিনা ভৃত্তাং রত্নমুদ্রা উপশোভিতাম, হাতে কি রয়েছে? রত্নমুদ্রা রয়েছে। রাজকন্যা অতঃপর তার মৌনব্রত পরিত্যাগ করে তার রত্নখচিত অঙ্গুরীয় শোভিত হাত দিয়ে এক দাসীকে ধারণ করে অম্বিকা মন্দির ত্যাগ করলেন। কাল আমরা বিবাহ অনুষ্ঠান সময় রুক্মিণী দেবী কীভাবে সেজেছিলেন তার বর্ণনের পরে দেওয়া রয়েছে। তারপরে বিবাহ অনুষ্ঠান অত্যন্ত সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণের রুক্মিণী মঙ্গল অত্যন্ত আনন্দের রয়েছে, উৎসুক রয়েছে, উৎকণ্ঠা রয়েছে, যুদ্ধ রয়েছে, বীররস রয়েছে। তা আমরা কালকে শ্রবণ করো। হরে কৃষ্ণ, সকলকে অসংখ্য ধন্যবাদ। मंत्रा श्रीमद्भागवतम की, जगद्गुरु श्रील प्रभुपाद की, समेत भक्तवृंद की जय। प्रणत प्रभु हरे कृष्णा, सुजय प्रभु हरे कृष्णा, रंजित प्रभु हरे कृष्णा।